আপনারা কখনো না কখনো শুনেছেন যে রেশম পোকা থেকে কাপড় তৈরি করা হয়, কিন্তু আপনারা হয়তো এটা কখনো নিজের চোখে দেখেননি। আজকের এই ভিডিওটিতে এই রেশম পোকা থেকে কিভাবে শাড়ি তৈরি করা হয় সেই সম্পর্কে জানবো, আর এই রেশম পোকা কিভাবে সুতো তৈরি করে সেটাও এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন তারা ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। মূলত পুরুষ এবং স্ত্রী মদের প্রজননের পর এই প্রাপ্তবয়স্ক মদগুলি মারা যায়, কিন্তু মারা যাওয়ার আগে এই স্ত্রী মদগুলি প্রায় 400 থেকে 500টি ডিম পাড়ে। এর প্রায় 10 দিন পর এর ডিম থেকে বের হয় সুগগেট বা শুঁয়োপোকা। এগুলোই হচ্ছে রেশম পোকা, যার ইংরেজি নাম হলো সিল্ক ওয়ার্ম। তুঁত গাছ না থাকলে রেশম পোকা থেকে কোনোভাবেই সুতো তৈরি করা হতো না। এরা যেহেতু খুব তাড়াতাড়ি বড় হয়, সে কারণে এই রেশম পোকাগুলিকে গুটি তৈরি করার জন্য একটি বিশেষ গোল আকৃতির বাঁশের খাঁচাতে রাখা হয়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই রেশম পোকাগুলিকে ডালায় রাখার 7 থেকে 8 ঘন্টা পর শুরু হয় গুটি তৈরির প্রক্রিয়া। এই রেশম পোকা এক ধরনের মুখ থেকে লালা বের করে, আর এই লালা বাতাসের সংস্পর্শে এসে সঙ্গে সঙ্গে আঁশ বা সুতোয় পরিণত হয়, যা অত্যন্ত সরু হয়ে থাকে। এভাবে এরা ধীরে ধীরে নিজের চারপাশ ঘিরে ফেলে এবং 2 দিনের মধ্যে তৈরি করে ফেলে ডিম্বাকার গুটি। একেই বলা হয় রেশম গুটি। এরপর এই রেশম গুটিগুলিকে রোদে শুকোনো হয়। তারপর এই রেশম গুটিগুলিকে গরম জলে 3 থেকে 4 মিনিট ডুবিয়ে রাখা হয়। এর ফলে গুটিতে থাকা পোকাগুলি মারা যায়, আর গুটিতে সেরিসিন নামক আঠালো পদার্থ গলে যায়। সুতোর জটাও খুলে যায়। গুটিতে থাকা সেরিসিন নামক আঠালো পদার্থ গলে যাওয়ায় সুতোর জটও খুলে যায়। এরপর কাঠি দিয়ে নাড়লে সুতোর জট আলগা হয়ে বেরিয়ে আসে। এরপর গরম জল থেকে তুলে গুটিগুলিকে সাধারণ ঠান্ডা জলে রাখা হয়। গুটির সুতোগুলো যেহেতু অনেক সরু, তাই গোটা 10 গুটির সুতোকে একসঙ্গে করে কর্মচারীরা এটিকে একটি রিলিং মেশিনে দেয়। তারপর এই রিলিং মেশিনের মাধ্যমে গুটি থেকে সুতোগুলোকে মুক্ত করে রেশমের কাঁচা সুতো হিসেবে রিলের গায়ে জড়াতে থাকে। এটা তো ছিল রেশম পোকা থেকে কিভাবে সুতো উৎপাদন করা হয়, কিন্তু এরপর দেখাবো এই সুতো থেকে কিভাবে কাপড় তৈরি করা হয়। সুতো তৈরি হয়ে গেলে এগুলোকে কাঁচামাল হিসেবে কারখানাতে পাঠিয়ে দেওয়া হয়। এখানে এই সুতোগুলিকে আবারও বেশ কয়েকটি ধাপে পাক খাওয়ানো হয়। তারপর সুতোগুলিকে আড়াআড়িভাবে একটি মেশিনে ফেলা হয়। কাপড় তৈরির কাজে এই রকম প্রায় 1000-5 আড়াআড়ি টানা সুতো ব্যবহার করা হয়। এর পরের পর্যায়ে তাঁত মেশিন থেকে কাপড়ের স্থান তৈরি করা হয়। তার পরের পর্যায়ে এই কাপড়ের স্থানগুলিকে বিভিন্ন রঙের পেন্ট দেওয়া হয়। মূলত সাদা স্থানের ওপর মোম দিয়ে তাতে রং মিশিয়ে বিভিন্ন ধরনের নকশা তৈরি করে শিল্পীরা। এরপর প্রিন্ট করা কাপড়গুলিকে খবরের কাগজ জড়িয়ে সেগুলিকে রোল করা হয় আর স্টিম চেম্বারে পাঠিয়ে দেওয়া হয়। শাড়িগুলিকে এভাবে স্টিম করার কারণ যাতে শাড়িগুলোর রং স্থায়ী হয়। এরপর 10 থেকে 20 মিনিট পর শাড়িগুলিকে বের করা হয়। তারপর একেবারে শেষ পর্যায়ে শাড়িগুলিকে বাছাই করা হয় এবং সেগুলিকে আয়রন করা হয়। তারপর একটি নির্দিষ্ট পদ্ধতিতে শাড়িগুলিকে ভাঁজ করে প্যাকেজিং করা হয়। তারপরে বিভিন্ন দোকানে দোকানে সাপ্লাই দেওয়া হয়। এই রকম পদ্ধতিতেই তৈরি করা হয় রেশম পোকা থেকে শাড়ি। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই রকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।